গুড মর্নিং বন্ধুরা, আমি পার্থ হোম স্টোর থেকে। আজকে একটা সৃজন গ্রুপের নতুন প্রজেক্ট অপটিমা প্রজেক্ট, সেই প্রজেক্টটা দেখাতে এসেছি। প্রজেক্টটা লোকেশন বলি, সেটা হচ্ছে রাজারহাট চৌমাথা মোড়, সবাই জেনে থাকবে। বিশ্ববাংলা গেট থেকে মোটামুটি 15 মিনিটসের ড্রাইভ, আর আকাঙ্ক্ষা সিটি সেন্টার 2 থেকে মোটামুটি 7 to 8 মিনিটের ড্রাইভ। প্রজেক্টটা লোকেটেড হচ্ছে রাজারহাট চৌমাথা মোড়ের সামনেই। আপনারা জেনে থাকবেন ওখানে একটা প্রজেক্ট রয়েছে সিদ্ধা হ্যাপি ভিলে, তার পাশেই 11.3 একরের প্রজেক্ট এটা। এখানে প্রজেক্টে এন্ট্রি করতেই প্রথমে থাকছে একটা G+3 রিটেল শপ, তারপরে আমার সোসাইটি শুরু হচ্ছে। পুরো প্রজেক্টের মধ্যে 14 হাই রাইজ টাওয়ার থাকবে। এলিভেশন মোটামুটি আমার G+18 G+19। এই প্রজেক্টের সব থেকে ইউনিক পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে 2টা অথবা 3টা করে আপনার ব্যালকনি দেওয়া হচ্ছে। এই যেটা বলছি আমাদের G+3 রিটেল শপ, তো রিটেল স্টোরটা এই জায়গাটাতে হবে। তো দুটো আমাদের এন্ট্রেন্স রয়েছে, তো এই যে একটা এন্ট্রেন্স এক্সিট আর একটা হ্যাপি ভিলেজ যে সোসাইটিটা রয়েছে ওটার পাশে তৈরি হচ্ছে। তো এখন ওই দিকের যে এন্ট্রি এক্সিটটা রয়েছে ওটা কনস্ট্রাকশন হিসাবে কাজে নেওয়া হচ্ছে, আর এই দিকটাতে আমাদের মার্কেটিং অফিস, এক্সপিরিয়েন্স সেন্টার এগুলোর জন্য ইউজ করা হচ্ছে। এই সামনের জায়গাটাতে G+3 রিটেল শপটা থাকে। তারপর আমাদের এখন এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে। এক্সপিরিয়েন্স সেন্টারের পর থেকে আমাদের সোসাইটির যে আমাদের টাওয়ারগুলো তৈরি হবে সেই জমিগুলো রয়েছে। তো যে ল্যান্ডটার ব্যাপারে আমি কথা বলছিলাম, যে 11.4 একরের উপরে যে জমিটার উপরে কাজ হচ্ছে, সেটা হচ্ছে এটাই। এখান থেকে আমার সোসাইটি টাওয়ারগুলো, রেজিডেন্স টাওয়ারগুলো স্টার্ট হচ্ছে। আমার এদিকে একটা এন্ট্রি এক্সিটের থেকে এই রাস্তাটা চলে আসবে, আর একটা আমার হ্যাপি ভিলেজের সোসাইটিটা রয়েছে ওটার গা দিয়ে আর একটা গেট রয়েছে, তো ওখানেও আর একটা এন্ট্রি এক্সিট রয়েছে। সৃজন অপটিমা রাজারহাটে রাজার মতো। চলুন এক্সপিরিয়েন্স সেন্টারে দেখেন স্যাম্পল প্ল্যাট আর মাস্টার প্ল্যানটা কিভাবে বানানো। এখন আমরা চলে এসেছি এক্সপিরিয়েন্স সেন্টারের ভেতরে। এক্সপিরিয়েন্স সেন্টারের ভেতরে আমাদের এখন আপাতত একটা মাস্টার প্ল্যান যেটা রয়েছে সেটাতে আমরা এক্সপ্লেন করে দেবো কীভাবে আমাদের পুরো প্রজেক্টটা হচ্ছে। এটা পুরো যে মাস্টার প্ল্যানের মধ্যে ব্লু অ্যান্ড ইয়েলোর মধ্যে যে লাইনের মধ্যে যে প্রজেক্টটা ফাঁকা রয়েছে, এটা টোটাল এরিয়াটা হচ্ছে 11.4 একর। আর আমাদের যে ইয়েলো মার্কটা করা রয়েছে এটা হচ্ছে ফেজ 1-এর মধ্যে। এখানে দুটো ফেজের মধ্যে আনা হচ্ছে। প্রথম দিকের কাজগুলো ফেজ 1-এ হবে, তারপর ফেজ 2-তে। ফেজ 1-এ আমাদের রয়েছে 5টা টাওয়ার, টাওয়ার A, B, C, D অ্যান্ড E। লোকেশনটা আমরা আগে থেকে দেখেছিলাম, আরেকবার এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রাজারহাট রোড, এদিকটা আমার খড়িবাড়ির দিকে যাচ্ছে। এটা আমার চিনার পার্ক দিকে যাচ্ছে, রাজারহাট চৌমাথা মোড়ে, যেটা বিশ্ববাংলা গেটও কানেক্ট করা যায়, এয়ারপোর্ট কানেক্ট করা যায়। তো যেমন আমি বলেছিলাম এখানে দুটো এন্ট্রি এক্সিট রয়েছে, দুটো করে 4টে। আমরা এখান থেকে ঢুকেছিলাম। এখানে একটা এন্ট্রি এক্সিট যেটা আমার শপিং কমপ্লেক্সের সামনে, আর একটা এন্ট্রি এক্সিট হচ্ছে এইদিকে যেটা হ্যাপি ভিলের সামনে। আমার পুরো প্রজেক্টটার যে পোডিয়ামটা রয়েছে ওটা 1 লাখ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে। আমার এটার মধ্যে একটা ক্লাব হাউস রয়েছে যেটা 26,000 স্কোয়ার ফিটের। আমরা টাওয়ারগুলোতে চলে আসবো যেগুলো ফেজ 1-এর মধ্যে রয়েছে। ফেজ 1-এ আমার 5টা টাওয়ার। টাওয়ার A-তে 9টা অ্যাপার্টমেন্ট আছে। এলিভেশন হচ্ছে G+19-এর। তারপরের টাওয়ার হচ্ছে G+18-এর। 5টা ইউনিট আছে একটা ফ্লোরের মধ্যে। এরকম করেই আমার 5টা টাওয়ার রয়েছে। তো এটা হচ্ছে একটা টাওয়ারের এন্ট্রেন্স লবি, যেটা দেখতেই পাচ্ছেন ডবল হাইট ওপেন, যেটা আপনি একটা
এক্সপিরিয়েন্স করতে পারবেন একটা লাক্সারি এন্ট্রান্স। একদমই এরকমই থাকবে যেরকম আপনার মার্বেল দেওয়া রয়েছে, যেরকম এখানে আপনার দুটো লিফট দেওয়া রয়েছে সেরকমই আপনার লিফট থাকবে। তারপরেই শুরু হবে আপনার ফ্ল্যাটগুলো। তো প্রথমে আমরা দেখে নেব একটা স্মার্ট 3 BHK, যেটা হচ্ছে 1153 স্কোয়ার ফিটে। দেখে নেওয়া যাক এটা কেমন। আপনি ঢুকেই পেয়ে যাচ্ছেন একটা বড় সড়ো লিভিং ডাইনিং এরিয়া, সাথেই একটা অ্যাটাচ বালকনি, যেটা তুলনামূলক অনেক বড় যে প্রজেক্টগুলো আজকের ডেটে রাজারহাট নিউ টাউনে রয়েছে। তো অ্যাপার্টমেন্টের মধ্যে যে ফার্নিচারগুলো দেওয়া রয়েছে ইন ফিউচার আপনাকে মানে রিলেট করতে পারবেন, কিভাবে আপনি সেটিং করতে পারবেন পরে। তো সেইভাবে আমাদের এখানে একটা এল শেপের সোফা এখানে দেওয়া হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে ব্যাপারটা। তো ইন ফিউচার যদি আপনি আপনার ফ্যামিলির ফ্রেন্ডস নিয়ে কখনো বসলেন, এভাবে সোফা দিয়ে বসতে পারবেন। তো ফ্ল্যাট এন্ট্রি করার পরে যে লিভিং ডাইনিং এরিয়াটা পার করার পরেই আমাদের একটা রুম রয়েছে, যেটা বেসিক্যালি আমরা ইউজ করতে পারি অ্যাজ গেস্ট রুম, অ্যাজ স্টাডি রুম, অ্যাজ পূজা রুম। তো এখন আমাদের একটা স্টাডি রুম সেট আপ হিসাবে সাজানো আছে। প্রত্যেকটা রুমের সাথে একটা ওয়ার্ড্রপ স্পেস দেওয়া থাকবে, যেটা আপনার বাড়ির জামা কাপড় বা অন্য কিছু রাখতে পারবেন। এই জিনিসটা দেওয়া অনেকটাই বেনিফিশিয়াল, বিকজ আপনার ভেতরে কোনো আলমারি রাখতে হবে না, ভেতরে কোনো স্পেস আপনার নষ্ট হবে না। এটা হচ্ছে কিচেন। কিচেনের এখানে আপনার ওয়েট এরিয়া অ্যান্ড ড্রাই এরিয়া দুটো আলাদা আলাদা করা হয়েছে। বেসিক্যালি আপনি দেখে থাকবেন যেগুলো প্রিমিয়াম প্রজেক্ট হয়ে থাকে ওগুলোর বেশিরভাগ সময় এরকম দেওয়া থাকে, দুই দিকে আপনার একদিকে ড্রাই আর একদিকে ওয়েট এরিয়া। কিচেনের সাথেই আপনার ইউটিলিটি ব্যালকনি দেওয়া আছে, যেটা খুবই দরকারি আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য, বাসনপত্র রাখার জন্য। আগেই বলেছিলাম প্রজেক্টটার নাম অপটিমা। অপটিমার কথার মানে হচ্ছে একটা জিনিসকে একদম বিশেষভাবে ইউটিলাইজ করা। তো সত্যিকারে এই প্রজেক্টে প্রত্যেকটা স্পেসকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে এর যে এন্ট্রান্স লবি, সেটার সাথে সাথে দুই হাতে আমার দুটা বেডরুম, যেখানে আপনার কোনো ডার্ক এরিয়া নেই। দুটো বেডরুম খুব সুন্দর করে প্লেস করা হয়েছে। আপনার প্রথমে চলে আসবো এই বেডরুমটাতে, বেডরুম 2, যেটা একটা বড় সড়ো বেডরুম, সাথে একটা ওইদিকে উইন্ডো থাকবে আর একটা ওয়ার্ড্রপ এরিয়া। অ্যান্ড আরও আরেকটা যে বেডরুম রয়েছে সেটা হচ্ছে মাস্টার বেডরুম। এটাও একটা বড় সড়ো বেডরুম, সাথে আপনার একটা ব্যালকনি অ্যাটাচ রয়েছে, আপনার একটা ওয়ার্ড্রপ রয়েছে, সাথে আর একটা বাথরুমও আছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, অনেকটাই বড় সড়ো। এখানে যে যে ফিটিংগুলো দেওয়া আছে মোটামুটি সবই থাকবে, এটা ইন্টেরিয়রের পার্ট আছে, বাকি সব থাকবে। তো দেখতেই পেলেন প্রজেক্টটা কি সুন্দরভাবে বানানো হচ্ছে। তো প্রজেক্টটার সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে বা প্রজেক্টটা যদি আপনি একবার ভিজিট করতে চাইছেন নিজে, তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই একবার কল করুন, সাইট ভিজিট প্ল্যান করুন আর নিজে এসে একবার প্রজেক্টটা এক্সপিরিয়েন্স করে যান। আমার বিশ্বাস আপনি দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ।